জুলাই আন্দোলনের এক শহীদের মেয়ের উপরে সংবদ্ধ পাশবিক নির্যাতন করা হয়। মেয়েটি সেই কলঙ্ক থেকে বাঁচতে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আত্মহত্যার পথ বেছে নেয়। তার এই আত্মহত্যা এবং তার জীবনের পরিণতি দেখে একটা জিনিস স্পষ্ট, যে এই দেশে যত আন্দোলনই হোক না কেন, শেষমেশ আন্দোলনের ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। দেখেন, যারা বড় পর্যায়ে ছিল তারা কিন্তু ঠিকই ভালো পর্যায়ে আছে, অথচ যারা সাধারণ পর্যায়ের মানুষ ছিল তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে হামলা বা নির্যাতন করা হচ্ছে। কিছুদিন আগে আমাদের শরীয়তপুরে এক জুলাই আন্দোলনের শহীদের বাড়িতে ভাঙচুর করা হয়। তারপর এই সাম্প্রতিক সময়ে এই কয়েকদিনের মধ্যেই দুই শহীদের কবরে ভাঙচুর এবং গোলাবর্ষণ করা হয়। তো এতে স্পষ্ট যে আসলে বড় পর্যায়ে যারা থাকে তারা ঠিকই আরামায়েশে থাকে, ভুক্তভোগী হয় সাধারণ ছোটখাটো কর্মীরা বা সাধারণ খেটে খাওয়া মানুষরা। আন্দোলনের ফসল ঘরে তোলে বড় বড় নেতারা, অথচ মার খায় সাধারণ কর্মী, সাধারণ মানুষরা। একটা জিনিস মনে রাখেন, ফেসিবাদ দূর করছেন, কিন্তু নিচু লেভেলে যারা কর্মী ছিল তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে হামলা করা হবে। এটা অনুমান আপনি ধারণা করে নিতে পারেন যেটা হবে, তারাই ভুক্তভোগী হবে। কিন্তু যারা বড় পর্যায়ে আছে তারা হবে আরামায়েশে জিন্দিগি কাটাবে। যদি বিএনপিকে দিয়ে দেখি, বিএনপি বিগত 16 বছরে ভালো নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু ক্ষমতা পরিবর্তনের পরে তারা তাদের রূপ পাল্টায় ফেলছে। তারা হয়ে গেছে ওই ফ্যাসিবাদদেরই ফ্যাসিবাদদের প্রতি সহানুভূতিশীল। অথচ সেই বিএনপির সাধারণ কর্মীরা কিন্তু বিগত 17 বছরে ঠিকমতো বাড়িতে ঘুমাতে পারে নাই, কিন্তু নেতারা কিন্তু ঠিকই বাড়িতে ঘুমাইছে। তো বিষয়টা হলো কি, এদেশে যত আন্দোলনই হোক না কেন সাধারণ মানুষ তাতে কোনো সুফল পায় নাই। এই যে বিপ্লবটা হলো, এই বিপ্লবটা হওয়াতে একটা জিনিসই শুধু ভালো হয়েছে, বা ভালো বলতে পারি আমরা এখন পর্যন্ত, বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতার বাহিরে তেমন কোনো কিছু ভালো আমরা দেখি না। যদি দেখেন, প্রফেসর ডক্টর ইউনূস ব্যতীত সরকার বা অন্যান্য পদ যেসব জায়গা আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু অযোগ্য লোক এবং দুর্নীতিগ্রস্ত লোক বসে আছে। তার আগে যা ছিল তাই। তো আসলে বিপ্লব করে ক্ষতিটা হয় সাধারণ মানুষেরই, বড় নেতাদের হয় ক্ষতি তো হয় না, তাদের হয় লাভ। এটাই বলার। আসলে আমাদের কপালটাই খারাপ, আমরা এমন দেশে জন্ম নিছি সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে নিজেদের লাল গালিচিয়া বিছিয়ে সফলতা অর্জন করে নেয় কিছু স্বার্থবাদী মানুষ, আর মার খেয়ে অর্ধহারে অনাহারে দিন পার করে ওই খেটে খাওয়া ছোটোখাটো কর্মীরা। কপাল খারাপ না হলে কি আমরা এমন একটা দেশে, এমন একটা জাতিতে জন্ম নেই?